সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে একদল দুষ্কৃতকারী গত 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার সুফি সভার হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগ রহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন দেওয়ানবাগ গ্রামে অবস্থিত বাবের জান্নাত দেওয়ানবাগ শরীফে এবং 8 সেপ্টেম্বর 2024 রবিবার ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলাধীন বাবের বরকত দেওয়ানবাগ শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার তরিকে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায়। এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মকভাবে আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন। তারা ইতিপূর্বে 1990 সাল এবং 1999 সালেও দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালায়। মূলত স্বার্থান্বেষে এই মহলটি দেওয়ানবাগ শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে। বর্তমানে তাদের এই গভীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করেছে। শত শত বছর ধরে সারা বিশ্বে অলি আল্লাহর দরবার শরীফ ও মাজার শরীফকে মর্যাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে, তাহলে আমাদের দেশে কেন এমন ন্যাক্কারজনক হামলা? আমরা শান্তিপ্রিয় অলি আল্লাহ প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবারসমূহ, রওজা শরীফ ও খানকা সহ সর্ব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। সম্মানিত কলম যোদ্ধাগণ, দেওয়ানবাগ শরীফ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নই, কখনো ছিলাম না, ভবিষ্যতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। একমাত্র মানুষের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়।